সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল ঘুম ভেঙে গিয়ে আবার শুয়ে পড়েছিলাম। দেখো উঠতে দেরি হয়ে গেল। আজকে আমাদের বাড়িতে অনেক কাজ, যেহেতু আমাদের আজকে ঢালাই হবে, ওই জন্য ভেবেছিলাম খুব সকাল সকাল উঠে একদম সব কিছু করে কমপ্লিট করে ফেলবো, কিন্তু না হলো না। শুয়ে পড়ে আবার আলস্য করে দেখো অনেকটা দেরি হয়ে গেল। আর এই দেখো ওদের যেহেতু খাওয়া দাওয়া করাবো, ওই জন্য আমাদের এই যে সবজি নিয়ে এসছে রাত্রেবেলা, সেটাও আমি গুছিয়ে রাখিনি। এই যে দেখো ঘরটার একটু ঝাড় দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর মাঝখান থেকে দেখো মেয়ে দুষ্টুমি করছে, মাঝে মাঝে একটু আদর করে নিচ্ছি ওনাকে। দুষ্টু মেয়ে বলে কথা তো, একটু মাঝে মাঝে নিজের থেকেই আসে কাছে জড়িয়ে ধরে আদর খেতে। দেখো বাসি কাজটা সব করে নিচ্ছি। এই যে সব হয়ে গেল, নিজেও ফ্রেশ হয়ে গেলাম। এই যে জামা কাপড় চেঞ্জ করে একটু ধুয়ে টুয়ে দিয়ে এসছি বাসি জামা প্যান্ট। এখন যাব রান্নাঘরে। ঠান্ডাটাও একটু পড়েছে কয়দিন ধরে ভালোই। রান্নাঘরে যাচ্ছি, এখন রান্না বান্না করব। আর এই দেখো মেয়েটা কি করেছে, ঠাকুর ঘর থেকে ঠাকুরের থালার থেকে নিচে নামিয়ে রাখা থালাগুলোর থেকে দেখো নকুলদানা নিয়ে এসছে। ভীষণ দুষ্টু। এই যে চলে এলাম রান্নাঘরে। রাতেও বাসন টাসন কিছু ধুয়ে রেখেছি, ওই জন্য অতটা চাপের হবে না। এই যে চা বসিয়ে দিলাম, চা না খেলে তো আরও মাথা ধরবে। আগেই আমার রাত পোয়ালে চাটা আগে দরকার, ওই জন্য চা বসিয়ে দিলাম। আর যাচ্ছি এবার মিস্ত্রিরা কয়জন এসছে দেখার জন্য, ওদেরকেও চা দেবো বলে। যেখানে যাব মেয়ে আমার পায়ে পায়ে আছেই, থাকবে। এই দেখো আবার ওরাও একটু ডাকলো জল দেওয়ার জন্য, যে জল দিয়ে এলাম। আজকে আমাদের ভীম ঢালাই হবে। এই যে আরেকজন মিস্ত্রিদের সঙ্গে ঝগড়া করছে সমান তালে, চিল্লাচ্ছে, ওকে ছুতে পারবে না কেউ। এবার কি কি রান্না হবে, কি কি আইটেম হবে, সব কিছু নিয়ে যাচ্ছি রান্নাঘরে টেবিল থেকে, দেখি কি কি করা যায়। ডাল তো একটা হবেই, ভাজাও একটা হবে, আর কি হবে দেখি, সেগুলোর ব্যবস্থা করছি। সবাইকে চাটা দিয়ে এসছি, মিস্ত্রিদেরকেও চা দিয়ে এসছি, এবার নিজেও একটু খেয়ে নিই, বরকেও দিয়েছি। এই দেখো কালকের একটু তরকারি ছিল, সেটাকে একটু গরম করে নাবিয়ে নিই, কড়াইটা আমার লাগবে। আর এই যে দেখো একদিকে জলের ড্রাম, একদিকে চালের বস্তা, তবুও পাশে বসে থাকবে। মুগ ডাল বসিয়ে দিয়েছি ভাজা, জল দিয়ে দিলাম। এবার ভেবে দেখি কী কী রান্না হবে, যেহেতু ওনারা খাবে স্পেশাল বলে কিছু তো করতেই হবে। বেগুন ভাজা করছি, এই যে ছোট ছোট বেগুন, তাই মাঝখান থেকে ফেলে ছোট ছোটোই করে নিলাম। এই দেখো বেগুন ভাজাটাও প্রায় হয়ে এসছে, এবার তুলে নেব। আর এদিকে দেখো ঢালাইয়ের সিমেন্ট চলে এসছে, চিল্লাচ্ছে বৌমা বৌমা বলে। আবার এদিকে গেলাম, ওনার টাকা মিটালাম। এই যে উচ্ছে আলু ভাজা করছি। বেগুন ভাজা হয়েছে, উচ্ছে আলু। আবার তো মা বেমালুম ভুলেই গেছি মেয়ের খাওয়ারের কথা। এই যে এখন ওনার সব কিছু সেদ্ধ বসিয়ে দেবো প্রেশারে তাড়াতাড়ি করে। 7:30টার মধ্যে ওনারে আবার খেতে দিতে হয়। আজকে তো প্রায় 8:30 বাজতে গেল। আর আমার যে ডাল, কী ডাল হবে তোমরা বুঝতে পেরে গেছো। এই যে ভেজ ডাল করব, সব কিছু একটু সবজিগুলো ভেজে তুলে নিচ্ছি। আর আমার বাড়ির ছেলেপেলেরও ডাল ছাড়া কোনো কথা নেই, ওই জন্য ডাল আমাকে করতেই হয়। বর আবার এদিকে সকালবেলা ওদেরকে টিফিন দেবে বলে এই যে পাউরুটি আর কলা নিয়ে এসছে। এই যে উনি আবার একটু দিতে যাচ্ছে। আর ওই যে দেখো বাবা যেখানে যাবে তার আগে পায়ে পায়ে হাঁটবে, যে যতবার যাবে ছাদে ওনার যেতে হবে। আমিও মাংস টাংস ধুয়ে নিয়ে আসলাম, মাংস করব। খুব বেশি কিছু করব না, মাংস, ভেজ ডাল আর বেগুন ভাজা, উচ্ছে আলু ভাজা, মিষ্টি পাঁপড় যেটুকু হয় ওটুকুই। এইদিকে সেদ্ধও হয়ে গেছে ম্যাক্সির খাবারও দিয়ে দিলাম। আর দেখো আমার ডালটাও হয়ে গেছে। খুব তাড়াহুড়ো করছি, যেহেতু ঢালাইটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে 12টার মধ্যে, ওই জন্য খেয়ে দিয়ে ওনারা যাবে। মাংসগুলো ভেজে তুলেছি, আমার ভাতটাও বসিয়ে দেওয়া হয়ে গেছে। এবার মশলা করার পালা। সব মশলাগুলো করছি, আমি রেডি করছি, পেস্ট করে নেব মিক্সারে। ভীষণ তাড়াহুড়ো করছি। একটু পর পর এসে বর তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি করো, ওদের কিন্তু হয়ে এসছে, ওরা কিন্তু বসে থাকবে না। এই যে আবার দেখো থালা, গ্লাস, বাটি সব নিয়ে আসলো। মিষ্টি টিষ্টি আমার রান্নাও হয়ে গেছে, মাংসও হচ্ছে। দেখো মাংসও প্রায় হয়ে এসছে, গরম মশলা দিয়ে নামিয়ে দিলেই হয়ে যাবে। এদিকে স্যালাডও সব কাটা হয়ে গেছে, টমেটোটা পরে কাটবো, ওইটা কাটলে জল জল হয়ে যাবে। সব কমপ্লিট হয়ে গেছে আমার। এবার নিজে চান করে বাসন টাসন সব ধুয়ে নিই। তা খুব তাড়াহুড়ো করে রাধা মাধবের পুজোটা আজকে দিয়ে দিলাম নব নব করে। এই দেখো সবাই এসছে, সবাইকে খেতে দিচ্ছি।
বর প্রচুর হেল্প করেছে, আমি ঘর থেকে গুছিয়ে দিয়েছি, আরও নিয়ে দিয়েছে। আজকে এখানেই। আর দেখো সব কিছু কমপ্লিট হওয়ার পরে আমিও একটু রেস্ট নিচ্ছি, বসে বলছি একটু লাবড়ি খাই। এই যে দেখো, টাটা, আবার পরে কথা হবে। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো।